আমার হাজবেন্ড গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, এখন আমি সিঙ্গেল আছি। তো সিঙ্গেল আছি, এখন মনে করেন যদি কোনো ভাই আমাকে এখন গ্রহণ করতে চায় তো আমাকে গ্রহণ করতে পারে। আমার টাকা পয়সা সেরকম কোনো প্রয়োজন নাই, তার মনটা আকাশের মতো হতে হবে, জাস্ট এতটুকু আমার ইচ্ছা, আর কিচ্ছু না। দর্শক আসসালামু আলাইকুম, জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন বোন, ওনার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন? ভালো আছে আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় মোটামুটি ভালো আছে। আপু আপনার নাম কি? আমার নাম মুসাম্মদ সুমাইয়া। সুমাইয়া, সুমাইয়া এই প্রথম আমাদের ক্যামেরার সামনে এসেছেন। সুমাইয়া আপনার জীবনের গল্প শুনবো। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে অসংখ্য ভাইরা আমাদের ভিডিওগুলো দেখছেন, সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করবেন। উনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন এই প্রথম। আপু আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশে বেরোচ্ছে রাজশাহী নওগাঁতে। রাজশাহী নওগাঁতে। আপু আপনার পরিবারে কে কে আছেন? আমরা 3 বোন 1 ভাই, আমার মা বাবা। বাবা, হাজবেন্ড কি হয়েছে? উনি মারা গেছে। মারা গেছে। এখন আর ওনার কথা মনে পড়ে? অবশ্যই মনে পড়বে না কেন, প্রিয় ভালোবাসতেন আমাকে, অনেক ভালোবাসতেন। স্বামীর ভালোবাসা অফুরান্ত। জি। আচ্ছা আপু, এখন আপনি সিঙ্গেল আছেন। জি। আপনি এখন জীবন সঙ্গী চাচ্ছেন, যেহেতু কতদিন সিঙ্গেল থাকবেন, কিংবা একটা সিঙ্গেল নারীকে অনেকে ডিস্টার্বও করে। হ্যাঁ অবশ্যই, অনেকে ডিস্টার্ব করে। তো জীবন সঙ্গী কেমন চাচ্ছেন? আমি জীবন সঙ্গী এমন একজন মানুষকে চাচ্ছি যে সে যেমনই দেখতে হোক না কেন, কিন্তু তার মনটা হতে হবে আকাশের মতো পরিষ্কার। পরিষ্কার। জি। কোনো রং ধনু তীর ধনু এসব থাকা যাবে না। না, রং সাত রঙের রং ধনু না যদি থাকে তাহলে তার সাথে সংসার হয় না, কারণ সে হাসি মজা রাগ অভিমান এগুলো নিয়েই সংসার। অবশ্যই। তারপর দেখতে কেমন হতে হবে? মনটা আকাশের মতো থাকতে হবে, সেটা বুঝলাম। মনটা মনে করেন অনেক সুন্দর হতে হবে, কিন্তু সে দেখতে হয়তো কাজলের মতো কালো হতে পারে, বলা যায় না। যার সাথে আমার নসিবে লেখা আছে তার সাথেই হবে। তো মানে 2 বছর, আমার হাজবেন্ড মারা গেছে 2 বছর হয়ে গেছে। তো এখন নানান মানুষ নানান কথা বলে, যেহেতু হাজবেন্ড নাই, বলে হাজবেন্ড মরে গেছে, এই মেয়ে কি ভালো থাকবে, এই মেয়ে এটা করবে সেটা করবে। মানুষের কথা আর ভাই শুনতে ভালো লাগে না, মাঝে মাঝে মনে চায় যে মইরা যাই, নিজের জীবনটা নিজে শেষ করে দিয়ে। মাঝে মাঝে বলি যে ও যে চলে গেছে, ও আমাকে সাথে করে নিয়ে গেলে হয়তো আমি দুজনে একসাথে মৃত্যু হলে ভালো হতো। জি। আচ্ছা আপু, আপনার বয়স কত বর্তমান? 26 বছর। 26 বছর। যাকে বিয়ে করবেন ওনার বয়স কত হলে ভালো হয়? 30+ সমস্যা নেই। 30+, 40, 40 হলেও সমস্যা নাই। জি না, একটু বয়স্ক হলেও একটু ভালো হয়, আপনার জন্য সুবিধা। আপনার কোনো বেবি? বয়স্ক মানুষ হচ্ছে বউকে বেশি ভালোবাসে। সত্যি? জি। আর আপনার যেহেতু প্রথম স্বামী মারা গেছে, দ্বিতীয় স্বামীকে আরো বেশি ভালোবাসবেন আপনি। জি অবশ্যই। আচ্ছা, আপনার কোনো বেবি আছে আপু? জি না। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? ভাইয়া, আমার ফোনটা গাবতলী থেকে চুরি হয়ে গেছে, আমি আপনাকে সেদিন বলছি। জি জি। ঠিক আছে, তো যেটাই হোক, মানে ফোনটা চুরি হয়ে গেছে, আমার হাতে এখন ফোন নেই। তো যদি আমার সাথে কথা বলতে হয় তাহলে আপনাদের নাম্বারটা ফোন দিন। প্রিয় দর্শক, ওনার সাথে সরাসরি কোনো যোগাযোগ কোনো ওয়ে নাই বা সিস্টেম নেই। আমাদের সাথে যোগাযোগ করতে চান বা যোগাযোগ করবেন, একটি নাম্বার দেখা যাচ্ছে ডিসপ্লেতে, এই নাম্বারটি আমাদের সুমাইয়ের একটা স্ক্রিনশট পেরে পাঠিয়ে দিবেন এবং সঙ্গে একটা ভয়েস করে পাঠিয়ে দেবেন। ইমোতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। অপ্রয়োজনে কোনো ভাই ফোন কল করবেন না, ভিডিও ফোন বিশেষভাবে অনুরোধ করছি ফোন দিবেন না। ভয়েস যে ভাই দিবেন তাদের সাথে আমরা কথা বলবো। ভয়েস যদি আপনি না দেন, ফোন না দিলে, বেশি ফোন কল করলে আমরা ব্লক করে দেবো, ক্ষমা করবেন। বেশি ফোন দিলে আমরা কিন্তু ব্লক করে দেবো। সুমাইয়া আপু, আরেকটা কিছু কথা, রান্না বান্না করতে পারেন? জি, আমি সব ধরনের রান্না করি। নামাজ কালাম পড়া হয়? জি আলহামদুলিল্লাহ। নামাজ কালাম পড়তে হয়। যদি আপনি এমন হয় আপনি যাকে বিয়ে করছেন ওনার আগে বউ ছিল, মারা গিয়েছে, বাচ্চা আছে, আপনি আদর করবেন? অবশ্যই। তখন সৎমার মতো কিছু করবেন না তো? শুনেন, সৎমা আসলে কি, যদি আমি তার সাথে সৎমায়ের মতো ব্যবহার করি, সে পরবর্তীতে মায়ের উপর একটা, মানে মায়ের উপর যে মানুষের মা নামের উপরে ওনার আস্থা উঠে যাবে, ঘৃণা জন্ম হবে যখন সে বড় হবে। অবশ্যই। কিন্তু তখন তার এই যে ভালো কথাও, তার যদি বিয়ে দেয় শ্বশুরবাড়িতে যায়, তার ভালো কথাও ভালো লাগবে না। পরে ওখানে বলবে যে দেখো আমার সৎমা কিন্তু আমাকে ভালোবাসেন। যদি আমি তাকে নিজের মেয়ের মতো মানুষ করি, মেয়ে হোক বা ছেলে হোক, যদি নিজের সন্তানের মতো মানুষ করি, সে যত বছরই বেঁচে থাক না কেন, আমি যতদিন থাকি না কেন, সে বলবে যে না, সে আমার সৎমা হলো নিজের মায়ের চেয়ে বেশি ভালোবাসছে। জি জি, দারুণ কথা বলছেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন আপু, আপনি ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।